আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বিস্কিট। শুধুমাত্র একটি ডিম আর 1 কাপ আটা দিয়ে কিন্তু এত মজাদার এই বিস্কিটগুলো তৈরি করে নিব। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন। তো বিস্কিটগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিছি আর একটা ডিম ভেঙে নিয়ে নিছি। ডিমটা নেওয়ার পর এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে আসছে এতক্ষণ পর্যন্ত আমি ভালো করে ডিম আর চিনিটা মিশিয়ে নেব। তো চিনিটা কিন্তু একবারে গলে গেছে। এ পর্যায়ে সামান্য কিছু লবণ দিয়ে দেব, তেল আর দিয়ে দেবো সামান্য কিছু বেকিং পাউডার। দেওয়া হয়ে গেলে এগুলো আমি আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। এটাও একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নিয়ে নিব। এটা আমার মেশানো হয়ে গেছে। এখানে আমি এখন অ্যাড করে দেব আটা। একেবারে কিন্তু আটাটা আমি ব্যবহার করব না, অর্ধেক আটাটা আমি দিয়ে দিচ্ছি আর যেভাবে একটু মিশিয়ে নেব। তো আটার পরিবর্তে কিন্তু আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। আর এখানে কিন্তু একেবারে পানি ব্যবহার করা যাবে না। এই ডিমের মিক্সচারটা দিয়েই কিন্তু এর মানে শক্ত একটা সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি আবারও কিছুটা আটা দিয়ে দিব। আটা দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে আমি এগুলো মিশিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেবো আমি 10 টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট। অবশ্যই চেষ্টা করবেন এখানে গুঁড়া দুধটা ব্যবহার করতে। গুঁড়া দুধটা দিলে এর টেস্টটা অনেক ভালো আসে। তো গুঁড়া দুধটা দেওয়ার পরে কিন্তু হাত দিয়ে আমি আবারও কিছুক্ষণ সময় ধরে এটা মিশিয়ে নিয়ে নেব। আর এই পর্যায়ে আমি হাতে আরও কিছুটা তেল নিয়ে এটা ভালো করে মথে নেব একটু সময় ধরে। তো আমি কিন্তু এটা খুব ভালো করে একটু মথে নিয়ে নিয়েছি। আর এই তো আমার সফট একটা ডো তৈরি হয়ে গেছে। আর এই সফট একটা ডোটা আমি একটু সেট হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট এক সাইডে রেখে দেব। তো 3 মিনিট পরে আমি হাতে একটু ঘি মেখে নিয়ে এখান থেকে অল্প অল্প একটু করে লেচি কেটে নেব হাতের সাহায্যে। আর প্রথমে এভাবে একটু গোল করে নেব, তারপরে 2 হাতের তালুতে এভাবে একটু লম্বা করে নেব, তারপরে হালকা একটু চাপ দিয়ে এভাবে একটা ছুরি দিয়ে কেটে নেব। তো আমি আরেকটা বিস্কিট আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি কিন্তু এভাবে একটু লম্বা করে নিয়ে নেব, তারপরে এভাবে ছুরি দিয়ে বিস্কিটগুলো কেটে নেব। এই যে আমি আরেকটা এখান থেকে লেচি কেটে নিয়ে নিছি। আর এই যে এটা আমি একটা কাটা চামচ দিয়ে বিস্কিটটা বানিয়ে দেখে দিচ্ছি। তো এভাবে প্রথমে কেটে নেব। চাইলে এভাবেও রাখতে পারেন, আবার চাইলে এভাবেও একটু কেটে নিতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে আমি প্রথমে যে বিস্কিটগুলো কেটে নিয়ে নিয়েছি ছুরি দিয়ে, তো এগুলো আমার কাছে ভালো লেগেছে, এর জন্য আমি এই শেপে বিস্কিটটা তৈরি করে নেব। সবগুলো বিস্কিটই কিন্তু আমি একই শেপে বিস্কিটগুলো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন কিন্তু একে একে আমি বিস্কিটগুলো এভাবে তৈরি করে নিচ্ছি। আরও একটা বিস্কিট কিন্তু আমি এভাবে কেটে নিয়ে নেব। আর এই যে এখানে আমার মোট 3টা বিস্কিট বানিয়ে নিয়েছি। আর দেখতে দেখতে সবগুলো বিস্কিটই কিন্তু আমি বানিয়ে নিয়ে নিয়েছি। আর বিস্কিটটা বানানোর পরে এটা সরাসরি কিন্তু ভেজে নিতে হবে। আর এখানে আমি ছোট্ট একটা কড়াই নিয়ে নিয়েছি। চুলাটা অন করে পরিমাণ মতো তেল দিয়ে একে একে বিস্কিটগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে 6টা বিস্কিট দিয়ে দেব। যেহেতু কড়াইটা আমার ছোট, এর জন্য আমি 6টা বিস্কিটই দিয়ে দেব। আর এই পর্যায়ে এসে কিন্তু চুলার হিটটা লোতে করে দিতে হবে। আর এক পিসটা আমার ভাজা হয়ে গেছে। এই যে আমি উল্টিয়ে দিচ্ছি। একইভাবে বিস্কিটটা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে ভেজে নেব। অবশ্যই চেষ্টা করবেন চুলার হিটটা লোতে করে দিতে, নইলে বিস্কিটটা কিন্তু উপরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো একইভাবে কিন্তু আমি এপিট টিপিট করে বিস্কিটগুলো সুন্দর একটা কালার এসছে এই পর্যায়ে উঠাই নিয়ে নিছি। একইভাবে সবগুলো বিস্কিটই কিন্তু আমি ভেজে নেব। তো এই যে এগুলো বিস্কিটও আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠাই নেব। তো সবগুলো বিস্কিটই কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আজকের রেসিপিটি কিন্তু এ পর্যন্তই। আজকের রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওতে।
আর এই যে আমি একটা বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখে দিচ্ছি। আর এই বিস্কুটটা কিন্তু গরম অবস্থায় দেখবেন যে একটু নরম থাকে, ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।